ভোরবেলায় এলো নবী ভুবনে, সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। তারপর শুনবেন মরুর বুকে চারিদিকে করে সবাই কলরব, করে সবাই কলরব, মরুর বুকে চারিদিকে করে সবাই কলরব, করে সবাই কলরব, সবাই মিলে দলে দলে, সবাই মিলে দলে দলে দেখতে আসে তারা সব, সবাই মিলে দলে দলে দেখতে আসে তারা সব। উরপরি গড়া গড়ে দেখো মরুর জমিনে, উরপরি গড়া গড়ে দেখো মরুর জমিনে, আধার জগৎ আলো হলো নবী আসার কারণে, আধার জগৎ আলো হলো নবী আসার কারণে। সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। মূল্যবান কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন। কালো কাবা পেলো শোভা দয়ার নবীর উসিলায়, দয়ার নবীর উসিলায়, কালো কাবা পেলো শোভা দয়ার নবীর উসিলায়, দয়ার নবীর উসিলায়, বাইতুল মামুর দেখে যে নূর, বাইতুল মামুর দেখে যে নূর, নবীর প্রেমে ঢলে যায়, বাইতুল মামুর দেখে যে নূর, নবীর প্রেমে ঢলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ পড়ে জবানে, আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ পড়ে জবানে, আধার জগৎ আলো হলো নবী আসার কারণে, আধার জগৎ আলো হলো নবী আসার কারণে। সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। সর্বশেষ কথা কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন। আল্লাহ যদি দয়ার নবী সৃষ্টি ওই করতো না, সৃষ্টি ওই করতো না, আল্লাহ যদি দয়ার নবী সৃষ্টি ওই করতো না, সৃষ্টি ওই করতো না, হাদিস কোরআন ফুলের বাগান, হাদিস কোরআন ফুলের বাগান কিছুই জানি হতো না, হাদিস কোরআন ফুলের বাগান কিছুই জানি হতো না। শরীফুলের লেখা কালাম দয়ার নবীর শানে, শরীফুলের লেখা কালাম দয়ার নবীর শানে, আধার জগৎ আলো হলো নবী আসার কারণে, আধার জগৎ আলো হলো নবী আসার কারণে। সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। সুপ্রিয় দর্শক, আপনারা তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে, ফারিস্তারা বলে সবাই মহান আল্লাহকে। আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে, ফারিস্তারা বলে সবাই মহান আল্লাহকে। দুনিয়ায় বহু নবী পাঠালে আল্লাহ তুমি, দুনিয়ায় বহু নবী পাঠালে আল্লাহ তুমি, আর সবার থেকে বেশি ভালোবাসো কাকে? শোনো আমার ফারিস্তারা শোনো সকলে, আমার বন্ধু দেখতে পাবে তোমরা ভুবনে। আমিনা মায়ের কোলে আসিবে প্রদীপ জেলে, আমিনা মায়ের কোলে আসিবে প্রদীপ জেলে, আর তামাম সৃষ্টি যাবে তার তাজিমে ঝুঁকে। আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে। তারপর শুনবেন আসবে কখন ওই অমূল্য রতন, দেখতে পাবো আমরা বলো কবে তখন, আর কেমন হবে রূপ নাকি নবী ইউসুফ, চেহারা হবে তাহার বলো কেমন। বন্ধুকে দেখা যায়নি মনেতে শান্তি পাইনি,
বন্ধুকে দেখা যায়নি, মনেতে শান্তি পাইনি। আর দেখো কবে তোমার বন্ধুর মনেতে আসা, কেমন তাহার কথা বলা, কেমন চলা যে, কেমন ভাষায় বন্ধু তোমার কথা বলে যে। থাকিব ইন্তজারে একটিবার দেখার তরে, থাকিব ইন্তজারে একটিবার দেখার তরে। বহু আশা খোদার বন্ধুর নেব যে দেখে, আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে। অতি সুন্দর ভাষায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখতে শুনবেন। আল্লাহ বলে তোমরা নাও গো শুনে, আমার বন্ধুর দেখতে পাবে তোমরা কোথায়। বন্ধুর জন্ম পরিচয় হবে শোনো গো মক্কায়, কাবার ধারে আসিবে ভোরের বেলায়। আব্দুল্লাহ পিতা হবে, আমিনা মাতা হবে। আব্দুল্লাহ পিতা হবে, আমিনা মাতা হবে। আর জন্মের আগে পিতা তাহার মারা যে যাবে, এতিম হালে মায়ের কোলে আসবে ধরাতে। দয়া মায়া থাকবে ভরা তাহার বুকেতে। হবে না বন্ধুর সমান খুঁজিলে জমিন আসমান, হবে না বন্ধুর সমান খুঁজিলে জমিন আসমান। মোর বন্ধুর থেকে সুন্দর নেই চারিদিকে, আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে। সর্বশেষ কথা শ্রদ্ধেয় কবি শরীফুল ইসলাম সাহেব আর কি লিখছে শুনবে। মোরে নবী এলো সবাই দেখে নিল, রূপ দেখে ফারিস্তারা মগ্ন হলো। বলে ও গো আল্লাহ একে নূরের ইজলা, চারিদিকে যোজনায় ভরে গেল। দেখে ওই নবীর ওজুদ পড়ে নাই সবাই দরুদ, দেখে ওই নবীর ওজুদ পড়ে নাই সবাই দরুদ। আর আরশ থেকে খুশি হয় আল্লাহ মাবুদ, সৃষ্টির সেরা মহামানব আমার নবী যে। নবীর যারা ভালোবাসে জান্নাত পাবে যে, নবীজির ওসিলাতে এসেছি দুনিয়াতে, নবীজির ওসিলাতে এসেছি দুনিয়াতে। শরীফুল নবীর প্রেমে গেল যে লিখে, আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে। ফারিস্তারা বলে সবাই মহান আল্লাহকে। দুনিয়ায় বহু নবী পাঠালে আল্লাহ তুমি, দুনিয়ায় বহু নবী পাঠালে আল্লাহ তুমি। আর সবার থেকে বেশি ভালোবাসো কাকে, শোনো আমার ফারিস্তারা শোনো সকলে। আমার বন্ধু দেখতে পাবে তোমরা ভুবনে, আমিনা মায়ের কোলে আসিবে প্রদীপ জেলে, আমিনা মায়ের কোলে আসিবে প্রদীপ জেলে। আর তামাম সৃষ্টি যাবে তার তাজিমে ঝুঁকে, আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে। শিশু নবী কেঁদে বলে ও জননী মা, একটু আমায় বলো না আব্বাই আমার কেন আসে না, আব্বাই আমার কেন আসে না। শিশু নবী কেঁদে বলে ও জননী মা, একটু আমায় বলো না আব্বাই আমার কেন আসে না, আব্বাই আমার কেন আসে না। তুমি প্রতিদিনই বলছো আমার আব্বা ঘরে আসবে, আমায় কোলে নেবে চুমা দেবে কত ভালোবাসবে। দিনের পরে দিন চলে যায় আব্বা তো আসে না, কলিজা আমার ঝড় ফেটে সহিতে পারি না, কলিজা আমার ঝড় ফেটে সহিতে পারি না। আব্বা জিনা আসলে আমি ঘরে যাব না, মাগো আব্বা জিনা আসলে আমি ঘরে যাব না। তুমি যতই ডাকো না আজকে তোমার কোলে উঠব না, আজকে তোমার কোলে উঠব না। তারপর শুনবে
চিন্তা করে মায়ামি না কি বলে বোঝাবো আমার তিন বেটার চোখের পানি কি করে মোছাবো সব ঘটনা মায়ামি না তার শ্বশুরকে বলেছে শ্বশুরের হুকুমে দাসকে নিয়ে মদিনার পথে চলেছে যেতে যেতে দেখতে পেল স্বামীর কবরখানা যেতে যেতে দেখতে পেল স্বামীর কবরখানা ঝরে কাঁদে আমি না তার বুক ফাটা কান্না থামে না তার বুক ফাটা কান্না থামে না স্বামীর কবরখানা দেখতে পেয়ে বা আমিনা অঝর নয়নে কাঁদছে আর কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন ও গো স্বামী বলো আমি সহিব কেমন করে শিশু মোহাম্মদ কাঁদে শুধু তোমার দেখার তরে এতিম বেটার কান্না আমি সহিতে পারি না তুমি দুনিয়াতে নেই কথাটা বলিতে পারি না দুনিয়াতে নেই কথাটা বলিতে পারি না শিশু নবী বুঝে নিল মায়ের বেদনা শিশু নবী বুঝে নিল মায়ের বেদনা ভগবানকে দোনা আব্বা দুনিয়াতে নেই কেন বললে না আব্বা দুনিয়াতে নেই কেন বললে না মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে আর কে লিখছে শুনবেন পিতার কবরে জিয়ারত করে মায়ের হাত ধরে শিশু নবী আসছে ফিরে আবার আপন ঘরে আসার পথে মা জননী চির বিদায় নিল চিরতরের মতো নবী এতিম হয়ে গেল চিরতরের মতো নবী এতিম হয়ে গেল সঙ্গে ছিল উম্মে আইমান তারি দেয় সান্ত্বনা সঙ্গে ছিল উম্মে আইমান তার দেয় সান্ত্বনা বাচ্চা আর কাঁদিস না আজ থেকে আমি তোর জননী মা আজ থেকে আমি তোর জননী মা সবিশেষ কথা আমার শ্রদ্ধা লেখিকা হাফিজা খাতুন ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন হৃদয় জুড়ে রাখবো তোরে মায়ের মতো করে দাসী বলছে হৃদয় জুড়ে স্মরণ করে ইব্রাহিমের ঘটনা কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা জগৎ জুড়ে স্মরণ করে জগৎ জুড়ে স্মরণ করে ইব্রাহিমের ঘটনা কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা শুনি রে মোমেনা শুনি রে মোমেনা শোনে রে মোমেনা শোনে রে মোমেনা তারপর শুনবেন স্বপ্ন চোখে দেখে খোলে বলে স্বয়ং রব্বানা আমার তরে কুরবানি দাও করছি আমি ঘোষণা আমার তরে কুরবানি দাও করছি আমি ঘোষণা প্রথমবারে 100 দাউদ করেন তিনি কুরবানি তবুও তিনি একই স্বপ্ন দেখে যে পেরেশানি তবুও তিনি একই স্বপ্ন দেখে যে পেরেশানি দ্বিতীয়বারে স্বপ্ন দেখে ওহে বলেন শোনো না প্রিয়জনের কুরবানি দাও এটাই আমার ঘোষণা প্রিয়জনের কুরবানি দাও এটাই আমার ঘোষণা শোনে রে মোমেনা শোনে রে মোমেনা শোনে রে মোমেনা শোনে রে মোমেনা তো আমার আপনার নবী ইব্রাহিম নবীকে আল্লাহ পাক একটি পরীক্ষা নিয়েছিলেন তার স্বপ্নের মাধ্যমে ঘোষণাবার্তা পাঠিয়েছিলেন যে ইব্রাহিম তোমাকে কুরবানি দিতে হবে তো আমার আপনার নবী ইব্রাহিম নবী প্রথমে একটি সাদা উট কুরবানি দিয়েছিলেন এবং কুরবানি দেওয়ার পর ইব্রাহিম তোমার যে প্রিয় জিনিস আছে সেটিকে কুরবান করতে হবে তখন আমার আপনার নবী ইব্রাহিম নবী কি করছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন
অবশেষে মনে পড়ে সন্তানেরই কথা, তবুও তানার মনের মাঝে লাগলো না যে ব্যথা, তবুও তানার মনের মাঝে লাগলো না যে ব্যথা। বলে খুললে শোনো বেটা আল্লাহ তাআলার ঘোষণা, তোমাকে ওই করলে জবাই খুশি হবেন রব্বানা, তোমাকে ওই করলে জবাই খুশি হবেন রব্বানা। ইসমাইলো ইসমাইলো বলে পিতা কোনো চিন্তা করো না, আল্লাহর আদেশ মাথায় নিলাম দেরি যে আর করো না, আল্লাহর আদেশ মাথায় নিলাম দেরি যে আর করো না। শোনে রে মোমেনা, শোনে রে মোমেনা, শোনে রে মোমেনা, শোনে রে মোমেনা। সর্বশেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনবেন। ইসমাইল বলল পিতা চোখে বাঁধো যে কাপড়, আমার দেখে মায়ার চোখে হতে পারো কাতর, আমার দেখে মায়ার চোখে হতে পারো কাতর। চোখে কাপড় বেঁধে যখন করেন খলিল কুরবানি, ইসমাইলের বদৌলতে তুম্বা হলো কুরবানি, ইসমাইলের বদৌলতে তুম্বা হলো কুরবানি। কবি মাসুম আলম বলে, কবি মাসুম আলম বলে নারগিস পারভিন শোনো না, লিখে দিলাম কলম দিয়ে করবে তুমি বর্ণনা, লিখে দিলাম কলম দিয়ে করবে তুমি বর্ণনা। শোনে রে মোমেনা, শোনে রে মোমেনা, শোনে রে মোমেনা, শোনে রে মোমেনা। জগৎ জুড়ে স্মরণ করে, জগৎ জুড়ে স্মরণ করে ইব্রাহিমের ঘটনা, কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদের রব্বানা, কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদের রব্বানা। শোনে রে মোমেনা, শোনে রে মোমেনা, শোনে রে মোমেনা, শোনে রে মোমেনা। শিশু নবী কেঁদে বলে ও জননী মা, একটু আমায় বলো না আব্বাই আমার কেন আসে না, আব্বাই আমার কেন আসে না। শিশু নবী কেঁদে বলে ও জননী মা, একটু আমায় বলো না আব্বাই আমার কেন আসে না, আব্বাই আমার কেন আসে না। তুমি প্রতিদিনই বলছো আমার আব্বা ঘরে আসবে, আমায় কোলে নেবে চুমা দেবে কত ভালোবাসবে। দিনের পরে দিন চলে যায় আব্বা তো আসে না, কলিজা আমার চাইরে ফেটে সহিতে পারি না, কলিজা আমার চাইরে ফেটে সহিতে পারি না। আব্বা জিনা আসলে আমি ঘরে যাব না, মাগো আব্বা জিনা আসলে আমি ঘরে যাব না, তুমি যতই ডাকো না আজকে তোমার ঘরে উঠব না, আজকে তোমার ঘরে উঠব না। তারপর শুনবেন। চিন্তা করি মায় আমি না কি বলে বোঝাবো, আমার এতিম বেটার চোখের পানি কি করে মোছাবো। সব ঘটনা মায় আমি না তার শ্বশুরকে বলেছে, শ্বশুরের হুকুমে দাসকে নিয়ে মদিনার পথে চলেছে। যেতে যেতে দেখতে পেল স্বামীর কবরখানা, যেতে যেতে দেখতে পেল স্বামীর কবরখানা। অঝরে কাঁদে আমি না, তার বুক ফাটা কান্না থামে না, তার বুক ফাটা কান্না থামে না। স্বামীর কবরখানা দেখতে পেয়ে বা আমিনা অঝর নয়নে কাঁদছে। আর কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনান। ও গো স্বামী বলো আমি সহিব কেমন করে, শিশু মোহাম্মদ
কাঁদে শুধু তোমার দেখার তরে, এতিম বেটার কান্না আমি সহিতে পারি না, তুমি দুনিয়াতে নেই কথাটা বলিতে পারি না, দুনিয়াতে নেই কথাটা বলিতে পারি না। শিশু নবী বুঝে নিল মায়ের বেদনা, শিশু নবী বুঝে নিল মায়ের বেদনা, মাগোবারে কেদনা, আব্বা দুনিয়াতে নেই কেন বললে না, আব্বা দুনিয়াতে নেই কেন বললে না। মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে আর কে লিখছে শুনবেন। পিতার কবরে জিয়ারত করে মায়ের হাত ধরে, শিশু নবী আসছে ফিরে আবার আপন ঘরে, আসার পথে মা জননী চির বিদায় নিল, চিরতরের মতো নবী এতিম হয়ে গেল, চিরতরের মতো নবী এতিম হয়ে গেল। সঙ্গে ছিল উম্মে আইমান তারি দেয় সান্ত্বনা, সঙ্গে ছিল উম্মে আইমান তারি দেয় সান্ত্বনা, বাচ্চা আর কাঁদিস না, আজ থেকে আমি তোর জননী মা, আজ থেকে আমি তোর জননী মা। বিশেষ কথা আমি শ্রদ্ধা রেখে হাফিজা খাতুন ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন। হৃদয় জুড়ে রাখবো তোরে মায়ের মতো করে, দাসী বলছে হৃদয় জুড়ে রাখবো তোরে মায়ের মতো করে, তুই ডাকবি আমার মা বলে আর রাখবি আঁচল ধরে, শিশু নবীকে দে বলে কেন আব্বা দেখতে এলাম, আব্বা দেখতে এসে আবার আম্মিকে হারালাম, আব্বা দেখতে এসে আবার আম্মিকে হারালাম। হাফিজা খাতুন আরজ করে শোনো মুমিন মুমিনা, হাফিজা খাতুন আরজ করে শোনো মুমিন মুমিনা, নবীজিকে ভুলে যেও না, তিনি যে সদা উম্মতের দিওয়ানা, তিনি যে সদা উম্মতের দিওয়ানা। শিশু নবী কেঁদে বলে ও জননী মা, একটু আমায় বলো না, আব্বা আমার কেন আসে না, আব্বা আমার কেন আসে না। আসলে এখন যে কালামটি পরিবেশন করবো বিশ্বনবী শানে আরো একটি নাত রাসূল পরিবেশন করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। সুবহিস্তা দেখ ভোরবেলায় এলো নবী ভুবনে, সুবহিস্তা দেখ ভোরবেলায় জগৎ আলো হলো নবী তোমার কারণে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে, সুবহিস্তা দেখ ভোরবেলায় এলো নবী ভুবনে, সুবহিস্তা দেখ ভোরবেলায় এলো নবী ভুবনে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। তারপর শুনবেন। মরুর বুকে চারিদিকে করে সবাই কলরব, করে সবাই কলরব, মরুর বুকে চারিদিকে করে সবাই কলরব, করে সবাই কলরব, সবাই মিলে দলে দলে, সবাই মিলে দলে দলে দেখতে আসে তারা সব, সবাই মিলে দলে দলে দেখতে আসে তারা সব। উরপরি গড়া গড়ে দেখো মরুর জমিনে, উরপরি গড়া গড়ে দেখো মরুর জমিনে, আধার জগৎ আলো হলো নবী আসার কারণে, আধার জগৎ আলো হলো নবী আসার কারণে। সুবহিস্তা দেখ ভোরবেলায় এলো নবী ভুবনে, সুবহিস্তা দেখ ভোরবেলায় এলো নবী ভুবনে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। মূল্যবান কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন। কালো কাবা পেল
শোভা দয়ার নবীর উসিলায় দয়ার নবীর উসিলায় কালো কাবা কালো শোভা দয়ার নবীর উসিলায় দয়ার নবীর উসিলায় বাইতুল মামুর দেখে যে নূর বাইতুল মামুর দেখে যে নূর নবীর প্রেমে ঢলে যায় বাইতুল মামুর দেখে যে নূর নবীর প্রেমে ঢলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়ে জবানে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়ে জবানে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে সর্বশেষ কথা কবি ছন্দের মাধ্যমে আর কে লিখছে শুনবেন আল্লাহ যদি দয়ার নবী সৃষ্টি ওই করতো না সৃষ্টি ওই করতো না আল্লাহ যদি দয়ার নবী সৃষ্টি ওই করতো না সৃষ্টি ওই করতো না হাদিস কোরআন ফুলের বাগান হাদিস কোরআন ফুলের বাগান কিছুই জানি হতো না হাদিস কোরআন ফুলের বাগান কিছুই জানি হতো না শরীফুলের লেখা কালাম দয়ার নবীর শানে শরীফুলের কালা নবীর শানে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে সুপ্রিয় দর্শক আপনারা বলে পাক রহমান পাবে বিশ্ব জাহান সঠিক চলার সন্ধান না চিনে এই কুরআন বলে পাক রহমান পাবে বিশ্ব জাহান সঠিক চলার সন্ধান ফারিস্তা হুম পারে না জেনে জমিন ও আসমান এই জমিন ও আসমান কে হো আনিতে ধরার বুকে মধুর আল কুরআন ও ভাই মধুর আল কুরআন তৌরাত জবর বেদ পুরাণ সবারই সুলতান দেখো সবারই সুলতান কালো হরফে মধু মাখা মোদের আল কুরআন ও ভাই মধুর আল কুরআন জিবরিল আমিন যখন নবীর করিল আলিঙ্গন সূরা আলাকের প্রথম 5 আয়াতে পড়ে তখন জিবরিল আমিন যখন নবীর করিল আলিঙ্গন সূরা আলাকের প্রথম 5 আয়াতে পড়ে তখন হেরা গুহায় মোদের মায়ায় করিল বিধান যখন করিল বিধান খোদা ওহি পাঠিয়ে শহীদ পড়ালো কুরআন প্রথম পড়ালো কুরআন তৌরাত জবর বেদ পুরাণ সবারই সুলতান দেখো সবারই সুলতান কালো হরফে মধু মাখা মোদের আল কুরআন ও ভাই মোদের আল কুরআন অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন এই কোরআন লিখে প্রথম জায়েদ বিন সাবিত নামে একজন উসমান করে সংকলন আবু বকর করে পূরণ এই কোরআন লিখে প্রথম জায়েদ বিন সাবিত নামে একজন উসমান করে সংকলন আবু বকর করে পূরণ 25 রাসূল দিয়ে বিপুল সাজানো কুরআন দেখো সাজানো কুরআন এমন কুরআন পাক রহমান করলো মোদের দান দেখো করলো মোদের দান তৌরাত জবর বেদ পুরাণ সবারই সুলতান দেখো সবারই সুলতান কালো হরফে মধু মাখা মোদের আল কুরআন ও ভাই মোদের আল কুরআন বিশেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন পবিত্র এই কুরআন মানবের বাঁচার পেগাম পড়িলে মধুর কুরআন দূরে যাবে শয়তান পবিত্র এই কুরআন মানবের বাঁচার পেগাম পড়িলে মধুর কুরআন
দৌড়ে যাবে শয়তান বলে মুকাব্বির অশেষ নেকি পাবে গো সন্ধান তুমি পাবে গো সন্ধান কোরআনুল মাজিদ পাঠ করিয়া ভরাও তোমার প্রাণ তুমি ভরাও তোমার প্রাণ তৌরাত জবর বেদ কুরআন সবারই সুলতান দেখো সবারই সুলতান কালো হরফে মধু মাখা মোদের আল কুরআন ও ভাই মোদের আল কুরআন আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে ফারিস্তারা বলে সবাই মহান আল্লাহকে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে ফারিস্তারা বলে সবাই মহান আল্লাহকে দুনিয়ায় বহু নবী পাঠালে আল্লাহ তুমি দুনিয়ায় বহু নবী পাঠালে আল্লাহ তুমি আর সবার থেকে বেশি ভালোবাসো কাকে শোনো আমার ফারিস্তারা শোনো সকলে আমার বন্ধু দেখতে পাবে তোমরা ভুবনে আমিনা মায়ের কোলে আসিবে প্রদীপ জেলে আমিনা মায়ের কোলে আসিবে প্রদীপ জেলে আর তামাম সৃষ্টি যাবে তার তাজিমে ঝুঁকে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে তারপর শুনবে আসবে কখন ওই অমূল্য রতন দেখতে পাবো আমরা বলো কবে তখন আর কেমন হবে রূপ নাকি নবী ইউসুফ চেহারা হবে তাহার বলো কেমন বন্ধুকে দেখা যায়নি মনেতে শান্তি পায়নি বন্ধুকে দেখা যায়নি মনেতে শান্তি পায়নি আর দেখো কবে তোমার বন্ধুর মনেতে আসা কেমন তাহার কথা বলা কেমন চলা যে কেমন ভাষায় বন্ধু তোমার কথা বলে যে থাকিব ইন্তেজারে একটিবার দেখার তরে থাকিব ইন্তেজারে একটিবার দেখার তরে বহু আশা খোদার বন্ধুর নেব যে দেখে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে অতি সুন্দর ভাষায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখতে শুনবেন আল্লাহ বলে তোমরা নাও গো শুনে আমার বন্ধুর দেখতে পাবে তোমরা কোথায় বন্ধুর জন্ম পরিচয় হবে শোনো গো মক্কায় কাবার ধারে আসিবে ভোরের বেলায় আব্দুল্লাহ পিতা হবে আমিনা মাতা হবে আব্দুল্লাহ পিতা হবে আমিনা মাতা হবে আর জন্মের আগে পিতা তাহার মারা যে যাবে এতিম হালে মায়ের কোলে আসবে ধরাতে দয়া মায়া থাকবে ভরা তাহার বুকেতে হবে না বন্ধুর সমান খুঁজিলে জমিন আসমান হবে না বন্ধুর সমান খুঁজিলে জমিন আসমান মোর বন্ধুর থেকে সুন্দর নেই চারিদিকে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে সর্বশেষ কথা শ্রদ্ধেয় কবি শরীফুল ইসলাম সাহেব আর কি লিখছে শুনবে মোরে নবী এলো সবাই দেখে নিল রূপ দেখে ফারিস্তারা মগ্ন হলো বলে ও গো আল্লাহ একে নূরের ইজলা চারিদিকে যোজনায় ভরে গেল দেখে ওই নবীর ওজুদ পড়ে নাই সবাই দরুদ দেখে ওই নবীর ওজুদ পড়ে নাই সবাই দরুদ আর আরশ থেকে খুশি হয় আল্লাহ মাবুদ সৃষ্টির সেরা মহামানব আমার নবীজি নবীর যারা ভালোবাসে জান্নাত পাবে যে নবীজির ওসিলাতে এসেছি দুনিয়াতে নবীজির ওসিলাতে এসেছি দুনিয়াতে শরীফুল নবীর প্রেমে গেল যে লিখে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে ফারিস্তারা বলে সবাই মহান আল্লাহকে দুনিয়ায় বহু নবী পাঠালে আল্লাহ তুমি দুনিয়ায় বহু
নবী পাঠালে আল্লাহ তুমি, আর সবার থেকে বেশি ভালোবাসো কাকে? শোনো আমার ফারিস্তারা শোনো সকলে, আমার বন্ধু দেখতে পাবে তোমরা ভুবনে। আমিনা মায়ের কোলে আসিবে প্রদীপ জেলে, আমিনা মায়ের কোলে আসিবে প্রদীপ জেলে, আর তামাম সৃষ্টি যাবে তার তাজিমে ঝুঁকে। আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে। কুলসুম খালার বাড়িতে বা খেতে চলো না, সেটা মেহমানি খানা যাই সবাই দেখো না, সেটা মেহমানি খানা যাই সবাই দেখো না। শুনে কথা দিয়ে ব্যথা কাঁদে ফাতেমা, ওগো শুনে কথা নিয়ে ব্যথা কাঁদে ফাতেমা, কাঁদে হাসান হোসেনা। নবীর কন্যা কুলসুম ছিল ধনী, স্বামী তাহার ছিল উসমান গনি। ফাতেমা ছিল আলীর গরিব ঘরে, তাই দাওয়াত দিল না যে তারে। গরিব বলে ফাতেমা কুলসুমের মনে পড়ে না, গরিব বলে ফাতেমা কুলসুমের মনে পড়ে না। ভাবে বাড়িতে এলে আর সম্মান থাকবে না, কাঁদে হাসান হোসেনা। চলো আম্মি চলো না, কুলসুম খালার বাড়িতে মা খেতে চলো না। তারপর শুনবে কুলসুমের বাড়ি যায় শত মেহমান, দেখে মায়ের কাছে কাঁদে হোসেন হাসান। মা ফাতেমা তাহাদেরকে শোধায়, বড় লোকের বাড়ি না খাওয়া যায়। বলে কাঁদে মা ফাতেমা শুধুই হাসান হোসেনা, বলে কাঁদে মা ফাতেমা শুধুই হাসান হোসেনা। বলে আমি গো আমরা খেতে যাব না, কাঁদে হাসান হোসেনা। চলো আমি চলো না, কুলসুম খালার বাড়িতে মা খেতে চলো না। তো নবীজির বেটি কুলসুমের বাড়িতে যে সকল আত্মীয় স্বজন এসেছিল, মেহফিল শেষে সবাই যখন খানা খেতে বসলো, ঠিক সেই সময় কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। কুলসুমের বাড়ি ছিল যত আত্মীয় স্বজন, একে একে খেতে বসে সবাই তখন। খেতে দেবে খোলে হাঁড়ির ঢাকনা, দেখে জ্বলে পুড়ে ছাই হলো খানা। কুলসুম করেছে কান্না, মান সম্মান থাকবে না, কুলসুম করেছে কান্না, মান সম্মান থাকবে না। বলে কি কারণে ঘটে এমন ঘটনা, কাঁদে হাসান হোসেনা। চলো আমি চলো না, কুলসুম খালার বাড়িতে মা খেতে চলো না। অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন। কুলসুমের দেখে বলে দয়ার নবী, এক গরিবের ব্যথারে কারণ সবে। বুঝে কুলসুম ছোটে ফাতেমার বাড়ি, ফাতেমার শোধায় আনে তাড়াতাড়ি। বিসমিল্লাহ বলে ফাতেমা খোলে হাঁড়ির ঢাকনা, বিসমিল্লাহ বলে ফাতেমা খোলে হাঁড়ির ঢাকনা। আর একে একে সবার খেতে দেয় খানা, কাঁদে হাসান হোসেনা। চলো আমি চলো না, কুলসুম খালার বাড়িতে মা খেতে চলো না। সর্বশেষ কথায় অতি সুন্দর কথায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন।
হাসান হোসেনের কান্নায় খোদার আরশ দোলে, মা ফাতেমার বেদনায় কোরআনে কথা বলে। যে না বোঝে গরিব দুঃখের ব্যথা, তাহার প্রতি নারাজে আমি খোদা। শোনো মুকাব্বির শোনো না, বোঝো গরিবের বেদনা। শোনো মুকাব্বির শোনো না, বোঝো গরিবের বেদনা। রোজ হাসরে তোমার দোজখ ছবে না, কাঁদে হাসান হোসেনা। চলো আমি চলো না, কুলসুম খালার বাড়িতে মা খেতে চলো না। সে তো মেহমানি খানা, চাই সবাই দেখো না। সে তো মেহমানি খানা, যাই সবাই দেখো না। শুনে কথা নিয়ে ব্যথা কাঁদে ফাতেমা, ওগো শুনে কথা নিয়ে ব্যথা কাঁদে ফাতেমা। কাঁদে হাসান হোসেনা। সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, আঁধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। আঁধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে। আঁধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। আঁধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। তারপর শুনবে, মরুর বুকে চারিদিকে করে সবাই কলরব, করে সবাই কলরব। মরুর বুকে চারিদিকে করে সবাই কলরব, করে সবাই কলরব। সবাই মিলে দলে দলে, সবাই মিলে দলে দলে দেখতে আসে তারা সব। সবাই মিলে দলে দলে দেখতে আসে তারা সব। হুরপরি গড়া গলি দেখো মরুর জমিনে, হুরপরি গড়া গলি দেখো মরুর জমিনে। আঁধার জগৎ আলো হলো নবী আসার কারণে। আঁধার জগৎ আলো হলো নবী আসার কারণে। সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে। আঁধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। আঁধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন। কালো কাবা পেল শোভা দয়ার নবীর সিলাই, দয়ার নবীর সিলাই। কালো কাবা পেল শোভা দয়ার নবীর সিলাই, দয়ার নবীর সিলাই। বাইতুল মামুর দেখে যে নূর, বাইতুল মামুর দেখে যে নূর নবীর প্রেমে ঢলে যায়। বাইতুল মামুর দেখে যে নূর নবীর প্রেমে ঢলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ পড়ে জবানে। আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ পড়ে জবানে। আঁধার জগৎ আলো হলো নবী আসার কারণে। আঁধার জগৎ আলো হলো নবী আসার কারণে। সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে। আঁধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। আঁধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। সর্বশেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনবে। আল্লাহ যদি দয়ার নবীর সৃষ্টি ওই করতো না, সৃষ্টি ওই করতো না। আল্লাহ যদি দয়ার নবীর সৃষ্টি ওই করতো না, সৃষ্টি ওই করতো না। হাদিস কোরআন ফুলের বাগান, হাদিস কোরআন ফুলের বাগান কিছুই জানি হতো না। হাদিস কোরআন ফুলের বাগান কিছুই জানি হতো না। শরীফ ফুলের লেখা কালাম দয়ার নবীর
শানে শরীফুলের লেখা কালাম দয়ার নবীর শানে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে করুণ ঘটনা জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা প্রেমিকার তরে ছেলে মায়ের দেই যাতনা জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা প্রেমিকার তরে ছেলে মায়ের দেই যাতনা প্রেমিকার তরে ছেলে মায়ের দেই যাতনা ছেলের মানুষ করি তোমা লোকের বাড়ি কাজ করি তো অনাহার থেকে নিজে ছেলেকে খাওয়াতো মায়ের আঁচল তলায় ছেলে ধীরে ধীরে বড় হয় সেই মায়ের কেমন করে ব্যথা দেয় প্রেমে পড়ে একটি নারীর হয়ে যায় দিওয়ানা প্রেমে পড়ে একটি নারীর হয়ে যায় দিওয়ানা অভাগিনী মায়ের কথা একটু সে ভাবে না জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা প্রেমিকার তরে ছেলে মায়ের দেই যাতনা শুনবেন কিছু দিন পর সে নারী ছেলেটির ধোঁকা দেয় ছেলে বলে প্রিয় তোমা ভালোবাসি খুব তোমায় সেই নারী বলে তুমি যদি আমার ভালোবাসতে চাও তোমার মায়ের কলিজা কেটে এনে তুমি প্রমাণ দাও ছেলে ছুটে মায়ের কাছে গিয়ে ধরে বাহানা ছেলে ছুটে মায়ের কাছে গিয়ে ধরে বাহানা ভালোবাসা প্রমাণ দিতে ঘটাই একই ঘটনা জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা প্রেমিকার তরে ছেলে মায়ের দেই যাতনা কথা শুনে ছেলে গিয়ে মাকে তার বোঝালো মা ছেলে দুই মিলে খানা খেতে বসিল খাওয়া শেষ মা জননী উঠে যেই দাঁড়ালো পিছন থেকে ছেলে তাহার বুকে ছুরি মারিল রক্তে তখন যায় ভিজে যায় মা জননীর সিনা রক্তে তখন যায় ভিজে যায় মা জননীর সিনা ভালোবাসায় মাতাল ছেলে মায়ের কথা ভাবে না জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা
ঘটনা জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা প্রেমিকার তরে ছেলে মায়ের দেই যাতনা সর্বশেষ কথা কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন মায়ের কোলে জানে যখন প্রেমিকার সামনে যায় সেই নারী দেখে তখন ছুটে ছুটে পালিয়ে যায় আর তখন কেঁদে কেঁদে ছেলে বলে শোন ওরে ও পাশানি তোর তরে হারিয়ে দিলাম আমার প্রিয় জননী মোকাবের বলে রে তাই মায়ের আঘাত দিও না মোকাবের বলে রে তাই মায়ের আঘাত দিও না মায়ের ভালোবাসার কাছে প্রেম প্রীতি কিছু না জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা প্রেমিকার তরে ছেলে মায়ের দেই যাতনা প্রেমিকার তরে ছেলে মায়ের দেই যাতনা হ্যালো ভোরবেলায় এলো নবী ভুবনে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে তারপর শুনবেন মরুর বুকে চারিদিকে করে সবাই কলরব করে সবাই কলরব মরুর বুকে চারিদিকে করে সবাই কলরব করে সবাই কলরব সবাই মিলে দলে দলে সবাই মিলে দলে দলে দেখতে আসে তারা সব সবাই মিলে দলে দলে দেখতে আসে তারা সব উর্পরি গড়া গড়ে দেখো মরুর জমিনে উর্পরি গড়া গড়ে দেখো মোরের জমিনে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে মূল্যবান কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন কালো কাবা পেলো শোভা দয়ার নবীর সিলাই দয়ার নবীর সিলাই কালো কাবা পেলো শোভা দয়ার নবীর সিলাই দয়ার নবীর সিলাই বাইতুল মামুর দেখে যে নূর বাইতুল মামুর দেখে যে নূর নবীর প্রেমে ঢলে যায় বাইতুল মামুর দেখে যে নূর নবীর প্রেমে ঢলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়ে জবানে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়ে জবানে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে সর্বশেষ কথা কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন আল্লাহ যদি দয়ার নবী সৃষ্টি ওই করতো না সৃষ্টি ওই করতো না আল্লাহ যদি দয়ার নবী সৃষ্টি ওই করতো না সৃষ্টি ওই করতো না হাদিস কোরআন ফুলের বাগান হাদিস কোরআন ফুলের বাগান কিছুই জানি হতো না হাদিস কোরআন ফুলের বাগান কিছুই জানি হতো না শরীফুলের লেখা কালাম দয়ার নবীর শানে শরীফুলের
লেখা কালা দয়ার নবীর শানে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে সুবহিস্তাদি ভোর বেলায় এলো নবী ভুবনে সুবহিস্তাদি ভোর বেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। সুপ্রিয় দর্শক, আপনারা